হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই তো দেখো, আজকে গ্রামীণ পদ্ধতিতে লোটে শুটকি দিয়ে বেগুনের চচ্চড়ি বানাবো। তার জন্য নিয়ে যাচ্ছি হচ্ছে বাহিরে কাটা বাছা করে নেব। আর এদিকে চুলার পাটটা কিন্তু একেবারেই হচ্ছে নষ্ট হয়ে গেছে, তার জন্য আজকে ঠিক করব চুলায় রান্না করব না গ্যাসে রান্না করব। তো এখন হচ্ছে আমি আগে বেগুনগুলো কেটে নেব। আর এই বেগুনের তরকারি খেতে কিন্তু শুটকি দিয়ে ভীষণ ভালো লাগে। আর এই বেগুনগুলোর নাম হচ্ছে সলেয়া বেগুন। তো সচরাচর দেখা যায় এই বেগুনগুলো কিন্তু সব সময় পাওয়া যায় না, হঠাৎ করেই বাজারে ওঠে। আর বাজারে গেলে চোখে পড়লে কিন্তু এই বেগুন নিয়ে আসবেই শুটকি দিয়ে খাওয়ার জন্য। তো আমি হচ্ছে এখানে বেগুনগুলো কাটা শেষ করে লোট্টা শুটকিগুলো যে পরিষ্কার করে কেটে নিচ্ছি। লোট্টা শুটকিতে কিন্তু অনেক হচ্ছে মানে আঁশ থাকে বা হচ্ছে ফোড়াফাড়ি থাকে, সেগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিয়ে আসলাম। তো আর এই যে হচ্ছে শুটকিগুলো ভেজে নিচ্ছিলাম। আমি কিন্তু বরাবরই শুটকি রান্না করলে শুটকিগুলো খুব ভালো করে আগে ভেজে নিই, যাতে যেন গন্ধ না থাকে। তো লোট্টা শুটকিগুলো এই যে ধুয়ে নিলাম একটু গরম পানিতে কুসুম কুসুম। তো এখানে যে আদা রসুন বাটা সাথে মরিচ পেঁয়াজ সব কিছু রেডি করে নিয়েছি। এখন ওই যে বললাম না গ্যাসে রান্না করব, চুলায় রান্না করলে বেশি ভালো হতো। যেহেতু চুলা পাটটা হচ্ছে মানে বেশি ভালো নেই, চুলাটা নষ্ট হয়ে গেছে, তার জন্য চুলায় রান্না করলাম না। তো দিয়ে দিলাম মরিচ পেঁয়াজ দিয়ে বেশ কিছুক্ষণ এই যে নেড়ে চেড়ে নেব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কোনো অংশে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর এখন দিয়ে দেব থেতলে রাখা আদা রসুন বাটা জিরে বাটা। তো এরকম করে কিন্তু আমি থেতলে হচ্ছে আদা রসুন জিরা দিই। তো এরপর দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো এভাবে কিন্তু দেখবেন আপনারা লোটে শুটকি বেগুন দিয়ে রান্না করে খেয়ে খুবই ভালো লাগবে। আর এই তো হচ্ছে মরিচ পেঁয়াজ আদা রসুনগুলো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম লোট্টা শুটকিগুলো। লোট্টা শুটকি কিন্তু হচ্ছে কাঁচাটা লোট্টা মাছ খেতে বেশি ভালো লাগে, তারপরেও শুটকি মাছটাও কিন্তু খারাপ লাগে না, খেতে ভালোই লাগে। তো এখন হচ্ছে আমি কেটে রাখা বেগুন কয়েকটা আলু দিয়েছি, আলু দিতাম না। তো আপনাদের ভাই বলতেছে একটু আলু দাও, আলু দিলে বেশি ভালো লাগবে, তার জন্য হচ্ছে আমি কয়েকটা আলু দিয়েছি অফ ক্যামেরার পিছনে। তো এখন হচ্ছে এই যে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো বেশ কিছুক্ষণ কিন্তু আগে নেড়ে চেড়ে নিলাম একটু, তারপর এখন ঢেকে দেবো। আমি কিন্তু পানি একদমই ব্যবহার করব না, যেহেতু এই বেগুন থেকে পানি ওঠে তার জন্য। আর এই তো হচ্ছে দেখেন ঢাকনাটা উঠাই দেখতেছিলাম, দেখেন কতটা পানি উঠেছে। বললাম না এই বেগুনে কিন্তু পানি লাগে না, অনেকটাই পানি উঠেছে। তো এখন আমি দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়া। আর গরম মশলার গুঁড়া দিলে কিন্তু একেবারে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে, লোটে শুটকির একদমই গন্ধ থাকে না। তো এখন হচ্ছে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই তো দেখেন প্রায় কিন্তু পানিটা শুকিয়ে আসতেছে। আমি কিন্তু এভাবে মাঝে মধ্যে বেগুন দিয়ে লোট্টা মাছের শুটকি হচ্ছে চচ্চড়ি করি। তো বেশ কিছুক্ষণ আর একটু শুকিয়ে নেব, শুকিয়ে নেওয়ার পরে হচ্ছে এই যে আমার কিন্তু হচ্ছে লোট্টা শুটকির হচ্ছে বেগুন দিয়ে চচ্চড়ি ফাইনাল লুক। তো এখন হচ্ছে আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।